Only life, health talk, প্রকৃতির cure, feel the life. খুব কাঙ্ক্ষিত নয়, তবুও যে পথ দুর্ঘটনার কথা বলছিলাম, সেই সময় যখন আমরা আপনাদের কাছে আসি, হয়তো আমার প্রিয় বন্ধুর মুখের হাড় ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, সেই সময় তার শ্বাস প্রশ্বাস, তার ব্রিদিংটা কন্টিনিউ রাখাটাই প্রাইমারি ক্রাইটেরিয়া। সেটাকে আপনারা কিভাবে ম্যানেজ করেন? প্রথমে যখন কোনো পেশেন্ট আসলো অ্যাক্সিডেন্ট হয়ে, তখন আমরা ফার্স্টলি দেখি এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, ABC, এই তিনটে জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। এয়ারওয়েটা যেরকম হচ্ছে গিয়ে, ও যেভাবে আর কি নর্মালি শ্বাস প্রশ্বাস নেয়, যেহেতু হাড় ভেঙে গেছে, অ্যাকচুয়ালি আমাদের পুরো মুখটা তো একটা কাঠামোতে তৈরি, হাড়ের, নাকের হাড় ধরুন বা আপনার চোয়ালের হাড় ধরুন আর কি ভেঙে গেছে, তখন কি হয়, ওর আর কি নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হতে পারে, সেইটা প্রথমে আমরা দেখি। ঠিক আছে, এইবারে ও যদি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন উই ক্যান গো ফর ট্র্যাকিওস্টোমি। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমরা একটা কৃত্রিম একটা শ্বাসনালী আমরা একটা তৈরি করে থাকি, যেটা থ্রু দিয়ে ও সিম্পলি নিঃশ্বাস প্রশ্বাসটা ও নিতে পারবে। আর নেক্সট হচ্ছে আমরা যেটা দেখে থাকি, 1 আওয়ার হচ্ছে আমাদের গোল্ডেন আওয়ার অফ ট্রিটমেন্ট। ওইখানে আমরা দেখি যে কতটা ব্লাড লস হয়েছে পেশেন্টের। ধরুন অনেক দূরে হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে আনতে আনতে হয়তো ব্লাড লস হয়ে যেতেই পারে, সেইটা আমরা আগে দেখি কতটা ব্লাড লস হয়েছে, সেই মতো করে আমরা ব্লাড ট্রান্সফিউশনও করতে হয় কোনো সময়। এইবারে একদম লাস্টলি যেটা হচ্ছে যে আর কি, তার যারা ওকে নিয়ে এসছে পেশেন্ট পার্টি, তারা প্রথমে জিজ্ঞাসা করে যে উনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন তো, আবার হাড়গুলো জোড়া লাগবে তো? আমরা বলি হ্যাঁ, অবশ্যই লাগবে জোড়া, সেটা আমাদের দায়িত্ব সেভাবে জোড়া লাগানো। এবং উই হ্যাভ টু মেনটেন দ্য অক্লুশন অফ দ্য পেশেন্ট। অক্লুশন মানে কি, ও যেভাবে আগে দাঁতে দাঁত আগে পড়তো, যেভাবে ও খাওয়া দাওয়া করতে পারতো, সেরকম নর্মাল ফাংশনিংয়ে ও আসতে পারবে কি না, সেটাও আমাদের একটা ডিসিশন নেওয়া। আচ্ছা, এই যে দাঁতের কামড়ের কথা বলছেন, এমনি কখনো কেউ সেন্সলেস হয়ে গেলে বলি, মারা বলতো যে মুখে একটা চামচ ঢুকিয়ে দিত, বা এই অ্যাক্সিডেন্টাল কেসেও তো তাহলে এরকম ধরনের অ্যাক্সিডেন্টাল কেসেও অনেক সময় কি হয়, যখন কারুর ধরুন সিজার্স হলো বা মৃগী রোগ হলো, অনেক সময় তারা পড়েও যান। ঠিক আছে, ওটার জন্য চোয়ালও ভেঙে যায় অনেক সময়। ঠিক আছে, আমরা যেটাকে বলছি আর কি কন্ডাইলার ফ্র্যাকচার্স, অনেক সময় ওরা এই রিজিয়নে পড়ে বা সামনে মুখ থুবড়ে পড়ে অনেক সময়। তো কি হয়, আমাদের এই দিকের হাড় যেটা বলছি আমরা কন্ডাইল অ্যান্ড ম্যান্ডিবল সিমফাইসিস ফ্র্যাকচার, এটাও হতে পারে। তখন কিন্তু দাঁতে দাঁত পড়বে না পেশেন্টের। সেই সময় তো অবভিয়াসলি পেশেন্টের কমপ্লেন থাকবে যে আমি খাওয়া দাওয়া করতে পারছি না, আমার ব্যথা হচ্ছে, বা অনেক সময় এটাও হয় যে দাঁতও ভেঙে যেতে পারে পড়ার জন্য, বা চোয়ালে চোয়ালে আনইভেন ধাক্কা খাওয়ার জন্য দাঁতও ভেঙে যেতে পারে অনেক সময়। তো সেইটারও আমরা কেয়ার নিয়ে থাকি। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.